স্যার, যে কোনো রোগের কথা আপনি এত সহজ করে বলেন, মানুষের কাছে সেটা খুবই সুবোধ্য হয়, খুব সহজে মানুষ বুঝতে পারে। স্যার, একটা বয়সে দেখা যায় যে হাড় ক্ষয়ের সমস্যাটা বয়স্কদের মধ্যে অনেক বেশি, একদম মহামারীর মতো। এটা কেন স্যার? হাড় ক্ষয় বা ধরেন সেটা আমরা যদিও আর্থ্রাইটিস বলি মূলত, কিন্তু এই যে অস্টিওপোরোসিস বা হাড় ছিদ্রি রোগ, এটা একটু বয়স্কদের হয়ে থাকে এবং এটা মূলতই বয়স্কদের রোগ। আচ্ছা। এবং এর মধ্যে অন্যতম আমাদের যারা মা বোনরা আছে, ফিমেলদের বেশি হয়ে থাকে। আর মূল কারণ হচ্ছে তাদের হরমোনাল প্রবলেম। মানে ফিমেল যে হরমোনগুলো আছে অতিরিক্ত, এই হরমোনগুলো একটা এইজ হলে, কারো 40, কারো 45, কারো 50-র মধ্যে গেলে এগুলো প্রোডাকশন বন্ধ হয়ে যায়, ফিমেল যে অতিরিক্ত হরমোনগুলো। তখন এই হরমোনাল অভাবের কারণে তাদের অস্টিওব্লাস্টিক মানে হাড় গঠন হওয়ার যে সেল থাকে সেগুলা কমে গিয়ে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তে থাকে। তখন হাড় ছিদ্রি হওয়া রোগ হয়, অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে, ব্যথা বেদনা হয়। এগুলো একটা কমন ফিচার এবং এটা মেলদেরও হতে পারে, বয়স্ক মানে পুরুষদেরও। সেই ক্ষেত্রে সাধারণত আমরা 45-50 তার ঊর্ধ্বে গিয়ে তখন দেখা যায় যে পুরুষদের এটা ডেভেলপ করে। এটা আরও কম বয়সে হতে পারে। হাড় ও জোড়া পুষ্টির জন্য আমাদের খাবারের প্রয়োজন। আমরা যে খাবারটা খাই, খাবারে যদি পর্যাপ্ত পুষ্টিকর খাবার না থাকে তখন ডেফিসিয়েন্সি হতে পারে, অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। এবার অনেকের পেটের পীড়া থাকে, পেটের রোগ, আইবিএস প্রবলেম, পাতলা পায়খানা, আমাশয় জাতীয় প্রবলেম আজীবন লেগে থাকে। কিছু খেতে পারে না, ধরেন ব্যালেন্সড ডায়েট সে সব খেতে পারে না, কেউ দুধ খেতে পারে না, কেউ শাকসবজি খেতে পারে না। এই জাতীয় রোগীদের কিন্তু এই অস্টিওপোরোসিস টেন্ডেন্সিটা বেশি। তারপরে হচ্ছে যারা হাঁটা চলাফেরা কম করে, বাচ্চারা ওবেস, বসে থাকে, বিছানায় শুয়ে থাকে, মোবাইল ফোন চালায়, বা ইয়াং পিপল সারাদিন বসে থাকে রুমে, এসি রুমে থাকে, রোদ লাগায় না। এই যে প্রসেস, ফিজিওলজিক্যাল প্রসেস, যখন আপনি ব্যাঘাত ঘটাবেন তখন আপনার বোনসার ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না, বা এগুলো পুষ্টি হবে না, দৃঢ়তা আসবে না, এবং ইন্টারনালি যে মেকানিজম, বায়োলজিক্যাল যে মেকানিজমে ব্যাঘাত ঘটবে, তখনই দেখা যাবে যে এই জাতীয় রোগগুলা দেখা দেয়। আমরা কমনলি এগুলা পাই কিছু ওষুধ থেকে হতে পারে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ যারা দীর্ঘদিন খায়, কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অনেকগুলো ওষুধ, তবে রেয়ার, মানে এই ওষুধ থেকেও আপনার এটা হতে পারে। চলাফেরার কারণে হতে পারে, পরিবেশগত আমি বললাম, যারা সূর্যের আলো লাগায় না বা কম লাগা বা এলাকা আছে, যেমন ইউরোপ, তারা তো সূর্যের আলো দেখেই না, অনেক দেশ আছে। তো এই সকল দেশে কিন্তু এই রোগীর পরিমাণ অনেকাংশেই বেড়ে যাচ্ছে বা বাড়তে পারে। স্যার, আপনার কাছ থেকে যে বিষয়টা নিশ্চিত হলাম যে বয়স্কদের মধ্যে এই রোগের সম্ভাবনাটা বেশি আসছে। বয়স্কদের মধ্যে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষদের মধ্যে দেখা যায় যে একটা বয়সে এসে মানে রোগ বালে এসবকে গুরুত্ব দেয় না, ভুগছে তো ভুগছেই। কিন্তু আপনি এটার চিকিৎসা ব্যাপারে আমাদেরকে জানাবেন যে আসলে চিকিৎসাটা কতটা জরুরি। প্রথমত আমি ইতিপূর্বে যে কারণগুলো বললাম, এই কারণগুলো আমাদের যেটা আমরা সম্ভব সমাধান করে আমরা সেটা করব। আর মা বোনদের যেহেতু প্রবলেমটা হয়, তাদের উচিত তাদের জন্য যখন ঋতুচক্র বন্ধ হয়ে যায় তখনই কোনো না কোনো চিকিৎসককে দেখানো, বাত ব্যথার জনিত আমাদের মতো। তাহলে এখানে একটা রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার একটা সুযোগ আছে। এবং বিভিন্ন থেরাপি, যেমন আমরা ইলেকট্রোথেরাপি বলেন, এক্সারসাইজ থেরাপি, তারপরে আপনার বিভিন্ন সাপ্লিমেন্ট আছে যেগুলো প্রিভেনশন করা সম্ভব অনেকাংশে। পাশাপাশি কায়িক পরিশ্রম আমাদের করতে হবে সবাইকেই। মুদ্রা কথায় একটা ব্যথা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস ব্যথার ওষুধ না খেয়ে ওই ব্যথাটার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে। পর্যাপ্ত সুষম খাবার, স্পেশালি দুধ, ডিম জাতীয় খাবার প্রয়োজন। দুগ্ধজাত খাবার এই রোগের জন্য খুবই উপকারী। তারপরে হচ্ছে সাঁতার কাটা খুবই উপকারী। মানে আমি যদি ওভার মুদ্রা কথা আপনাকে বলি, যাদের পেটের পীড়া আছে, পীড়ার চিকিৎসা করে ফেলতে হবে, সকল ব্যালেন্স খাবার খেতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে, রোদ লাগানোর ব্যবস্থা করতে হবে। ইট ডিপেন্ডস আবার অনেকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। সো ভিটামিন ডি লেভেলটা ব্লাড টেস্ট করলে আমরা সহজেই পেয়ে যেতে পারি। সেটা যদি সে পর্যাপ্ত মুখের খাবারের মাধ্যমে ফুলফিল না করতে পারে বা রোদের মাধ্যমে, তাহলে তাকে আমরা সাপ্লিমেন্ট দিতে পারি। ডি খেতে পারে। বিভিন্ন সাপ্লিমেন্ট আছে যেগুলা আপনার ঔষধ না, ঔষধবিহীন আপনার নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্ট আছে যেগুলোর মাধ্যমে কিন্তু অস্টিওপোরোসিস প্রিভেনশন সম্ভব, বিভিন্ন থেরাপির মাধ্যমে প্রিভেনশন সম্ভব। সো হতাশের কোনো কারণ নেই। আমরা প্রত্যেকটা মানুষই তার আয়ু অনুযায়ী সে বাঁচবে। 100 বছর হোক, 200 বছর হোক, বাঁচুক, কোনো সমস্যা নেই, এরপরে তাকে মরতে হবে। কিন্তু এই যে 100, 150, 200 বা 50-60 বছর যাই বাচ্চা না কেন, যেন এই ব্যথাজনিত অস্টিওপোরোসিসে না ভুগে, সেটা কিন্তু চিকিৎসা ব্যবস্থা
আলহামদুলিল্লাহ আছে, এবং বাংলাদেশে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চিকিৎসক আছে, সেন্টার আছে, পুনর্বাসন সেন্টার আছে, আলহামদুলিল্লাহ। দারুণ করে বললেন স্যার, কারণ এখান থেকে হয়তোবা যাদের এই সমস্যার কারণে কষ্ট পাচ্ছে দীর্ঘদিন, তারা হয়তোবা একটু চিন্তা করবে অন্যভাবে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।